আমি একবারে বাছার মধ্যে কেঁদা চাষ করতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে কেঁদা চাষ করি। আর এই মেশিনের বিষয় সবসময় এই পেজে আপলোড দিয়ে থাকুন। যদি আপনার এই মেশিনটার বিষয়ে বিস্তারিত জানবার চান, আমার পেজটা কিন্তু ফলো করে রাখেন আর ভিডিওটা শেয়ার করে রাখেন। আর আমি কিভাবে চাষ করি একটু যারা আলোচনা পরে করুন, আগে চাষ করে নয়। খুব রোদ, এই রোদের ভিতরে কথা ভালো লাগতেছে না বেশি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো প্রথমে আমি কই, এই মেশিনটা আমি কিনছি শাইন মেশিনারি থেকে, মানে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর থেকে। তো আপনারাও নিতে পারেন। তো এটার বহুত কমেন্ট পাইছি যে ভাই দাম কত। এটা আসলে নানান ধরনের মেশিন আছে এনে। তো হয়তো আমারটা অল্প ছোট বড় বা এর চেয়ে একটু ছোটো আছে, তার চেয়ে ছোটো আছে। তো এরকম নানান কোয়ালিটির নানান দামের আছে। তো আপনারা নিবার পারবেন। তো আমার এইটা ওরা বিক্রি করে 80,000 করে, আমার কাছে অল্প কম নিচ্ছে আর কি। তো যাই হোক, ওটা আপনারা এই শাইন মেশিনারির কন্ট্যাক্ট নাম্বার তলে দেওয়া আছে, মানে এই কমেন্ট বক্সে, তা আপনারা যোগাযোগ করে নেবেন। যাই হোক, এই যে দেখতেছেন এনে দুইটা মাটিতে আমি চাষ করতেছি। একটা হইলো প্রথম যেটা দেখলেন, আর এটা দুই মাটি। তো এই মাটিটা আগের থেকেই মানে কি অল্প হাল চাষ করা ছিল এই সাইডে, আর ওই সাইডে বাছরা। তো তারপরেও দেখেন আমি ভিডিওর মাধ্যমে মানে কি আলোচনার মাঝে মাঝে ভিডিওটা চলে থাক, আর কথা কিনা চলুক, আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আসলে চাষ হয় না নাই না মুখেই আলোচনা করে মানুষ। তো এই যে গাড়িটা যে দেখতেছেন খুব স্পিডে গেতেছে, আসলে কিন্তু এত স্পিড না। আমি ভিডিওটা ফাস্ট করছি, মানে চালু করছি আপনাদের দেখানোর সুবিধার জন্য যে আসলে কীভাবে চাষটা হয়। তো এই সাইডে ঘাস কম আসছিল, এই সাইডে খুব তাড়াতাড়ি কেদা চাষ হয়েছে। আর এই সাইডে অতিরিক্ত ঘাস থাকার কারণে, মানে ডাইন সাইডে, তো এটা কিন্তু একবার বাছরা হয়ে গেছিলো। তো এটা একটু চাষ করতে একটু কষ্ট বেশি হয়েছে। আর আমি যে ফাল দিয়ে চাষ করতেছি, এটা আসলে মাটি ভাঙ্গা চাষ করা, এটা কিন্তু কেদা চাষ করার মাটির এই ফাল না। তারপরেও কেদা চাষ হইতেছে, কিন্তু অল্প কষ্ট হইতেছে নিজের হাতে আর কি। আর তারপরে কথা হলো, যেহেতু মেশিনটা নতুন, আমি এবং আব্বা দুইজনে উল্টে পাল্টে করে চাষ করতেছি এই যেটাই, মানে খুব রোদ। তারপরে অল্প শিক্ষারও কথা আছে, মানে নিজেরও মানে এটা দিয়ে চাষ করতে করতে প্র্যাকটিক্যালি শিক্ষা হয়ে যাব। আর দেখেন এই যে এই মাটিটাই হয়তো কতক্ষণ ক্যামেরা বন্ধ আছিল, এটার মধ্যে 3টা চাষ করছে। যাই হোক, মানে প্রথম দেখার জন্য যে না আসলে চাষ হবো না বড় ট্রেক্টর আনা লাগবো। তোমার আব্বা কইলো কয় না, যেভাবে চাষ হইলো তাতে আর বড় ট্রেক্টর লাগবো না, এটা দিয়ে খেতে ধান গাড়া যাবো আর কি। আর আপনারা ভিডিওর মধ্যে খেয়াল করে দেখেন, খুব কেদা হয়েছে কিন্তু একদিনের মধ্যেই। এটা হয়তো ভিডিও যারা দেখতেছেন ক্লিয়ারলি বুঝতেছেন যে মানে অল্প টাইম লাগছে, হয়তো 15 থেকে 20 মিনিট চাষ করছি, তাতে একবারে কেদা হয়ে গেছে। আর একটা মাটি দেখবেন যেটা প্রথমে দেখালাম, ওটার মধ্যে ওটা তো আরও বাছরা আসছিল, আর ওটা এরম খেদাও নাই। ওটা কী জন্য নেই ওটা আলোচনা করুন, দেখেন। আর হ্যাঁ, যারা নতুন কিনবেন বা নতুন চলাবেন, অল্প প্রথম অল্প তালিবেলি নাকবো বা অল্প কষ্ট নাকবো। এবং আমি যে চলাইতেছি, আমি কিন্তু নতুন ড্রাইভার, এবং আব্বাও নতুন একবারে। তো এই যে এইটা দেখতেছেন, এটা কিন্তু এই যে বাছরা মাটি যেটা আছিল ওইটা। তো এই যে এই মাটিটা দেখেন যে কি সিস্টেম চাষ করছি। তো এটা আব্বাও চাষ করলো, আমিও চাষ করলাম। আর এই যে এই মাটি হেনি দেখেন যে পুরা ঘাস এবং মাখই খেত ইয়ের পরে ওইভাবেই আসছিল, এটার মধ্যে কোনো চাষ টাস করা হয়েছিল না। আর ওই হিসাবে দেখেন মাটিটা কিন্তু এই খালি ঘাসটা কোনো রকম হুইয়ে গেতেছি, কেদার দিয়ে ডাইকে গেতেছি। 1 দিন বা 2 দিন পচার পরে আবারও চাষ করুম আর কি। এই কানিটায় অতিরিক্ত ঘাস থাকার জন্য থুয়ে দিলাম, এই ঘাসটি কাইটা গরুরে খাওয়ামো, তারপরে এটা চাষ। এটা কিন্তু একবার ফুললি বাছরা। তো আব্বা ভাবছিল যে এই বাছরা বোধহয় ছোটো গাড়িতে চাষ হবো না। তো ওই হিসাবে পরীক্ষামূলক হিসাবে অল্প দেখলাম আর কি। তো যাই দেখা গেলো যে না, এটাতে ভালোই চাষ হইলো। তো আর গাড়ি আপ ডাউন উঠানামা করতেও সিস্টেমটা দেখেন, এই আপে উঠবো না এরকম একটা ছিল। যাই গল্প তালিবালি করে তারপরে উঠলো আর কি। যাক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন।